ভূমি অফিসে কর্মরত কর্তা ব্যক্তিরা যারা ভূমি সেবা দেওয়ার জন্য নিয়োগপ্রাপ্ত হয়ে পরবর্তীতে সেখানে কাজ করছেন, তাদেরকে ঠিকঠাক মতো কাজ করার জন্য এবং ভূমি সেবা নিতে আসা আগত ভূমি মালিকদেরকে হয়রানি না করার জন্য স্পষ্টভাবে কঠোর হুঁশিয়ারি প্রদান করেছেন ছাত্র সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এবং এই বিষয়ে তিনি বিস্তারিত কিছু কথাবার্তা বলেছেন। চলুন আমরা আজকে এই বিষয়টি নিয়ে একটু কথা বলে দেখি কিংবা আলোচনা করে দেখি তিনি আসলে কি বলেছেন এবং তার যে কথাগুলো কিংবা নির্দেশনাগুলো পরবর্তীতে বাস্তবায়ন করা হচ্ছে কিনা। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথমেই থাকেন এবং এই ধরনের ভিডিও আরো দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। ভূমি অফিসগুলো দিনের পর দিন দুর্নীতির আখড়ায় পরিণত হওয়ার কারণে ভূমি মালিকেরা এই অফিসগুলোতে এসে ভূমি সেবা তো পানি না, বরং দিনের পর দিন কিন্তু হয়রানির শিকার হন। এবং এই হয়রানি হওয়ার পিছনে কিন্তু এই ভূমি অফিসে কর্মরত ভূমি কর্তা ব্যক্তিরাই বিশেষভাবে জড়িত। তারা কিছু দালাল নিয়োগ করে কিংবা তাদের ছত্রছায়ায় কিছু দালাল রয়েছে যারা ভূমি মালিকদেরকে অনেক সময় ভূমি অফিস পর্যন্ত পৌঁছাইতেই দেয় না। তারা চেয়ার টেবিল নিয়ে ভূমি অফিসের বাইরে বসে থাকে। যখনই কোনো ভূমি মালিক ভূমি সেবা নিতে যায় তাদের টার্গেট করে বিভিন্ন ফাঁদে ফেলে এই ভূমি সেবাগুলো দেওয়া হয় এবং তাদের কাছ থেকে মোটা পরিমাণের একটি ঘুষ দাবি করা হয় এবং দিতে বাধ্যও করা হয়। যদি কোনো ভূমি মালিক ঘুষ দিতে অপারগতা প্রকাশ করেন, তাহলে যখন তিনি সম্পত্তির অনুকূলে কোনো একটি কাজ সম্পাদন করতে যান, অর্থাৎ নামজারি করতে যান কিংবা হোল্ডিং নাম্বার খুলতে যান কিংবা রেজিস্ট্রেশন করতে যান, তখন তাকে নানানভাবে হয়রানি করা হয়। তাকে বলা হয় আপনার এই কাগজটি ভুল রয়েছে, আপনার এই সাক্ষীটি সন্দেহন রয়েছে, এই সাক্ষী যাচাই বাছাই করতে হবে, অনুসন্ধান করতে হবে, আপনার এই কাগজে এখানে দাঁড়িয়ে থাকার কথা, কমা থাকার কথা এখানে নেই, আপনার এই কাজটি 1 মাস পরে হবে, সিরিয়ালে আসুন। এই ধরনের নানান ধরনের হয়রানি করা হয়, যার কারণে ভূমি মালিকেরা পরবর্তীতে দেখেন যে এই যে দালাল যারা রয়েছে তাদের শরণাপন্ন হয়ে কিছু অর্থ প্রদান করলে সেই কাজটি যতদিন লাগার কথা তার কম সময়ের মধ্যেই হয়ে যাচ্ছে। এই যে নামজারির ব্যাপারটি, এই নামজারির ব্যাপারটি কিন্তু কোর্ট ফি থেকে শুরু করে সর্বসাকুল্যে খরচ হয় 1170 টাকা, কিন্তু এই নামজারি করতে গিয়ে 40,000 50,000 টাকার নিচে কিন্তু কেউ নামজারি করতে পারেন না। আমার এক বিজ্ঞ টিচার এবং বর্তমানে তিনি জাজ হিসেবে এক জায়গায় নিয়োগপ্রাপ্ত রয়েছেন, তিনি আমাকে শিক্ষাদানকালে বলেছিলেন যে আমি নারায়ণগঞ্জে একটি সম্পত্তি ক্রয় করেছি, সেখানে আমার সম্পত্তিটির নামজারি আমি এখনো নিতে পারি নাই। আমি ঘুষ দিব না, দেখি কতদিনে সেই সম্পত্তিটির নামজারি না হয়। পরবর্তীতে তিনি জাজ হয়েছিলেন, এখন তিনি কি অবস্থায় রয়েছেন সেটি জানি না, কিন্তু এটি হচ্ছে চরম বাস্তবতা এবং সত্য। কোনো ব্যক্তি যদি সম্পত্তির সেবা নিতে যায় তাকে ঘুষ দিতে হবে, এটি কিন্তু একটি নিয়ম প্রথা হিসেবে আবির্ভূত হয়েছিল। এখন এই যে বিদায়ী আওয়ামী লীগ সরকার পতনের ফলে বর্তমানে কিন্তু কড়া নির্দেশনা দেওয়া রয়েছে এবং ভূমি মালিক থেকে শুরু করে সাধারণ জনগণ এবং কিছু কিছু জায়গায় কিন্তু এই ভূমি অফিসে তল্লাশি দেওয়া হয়েছে। ছাত্ররা কিন্তু অভিযান চালিয়েছেন এবং হাতে নাতে এই দুর্নীতিগ্রস্ত ঘুষখোরদের কিন্তু ধরেছেন এবং অনেক জায়গায় এই যে দালাল যারা ছিল তাদেরকে কিন্তু হটানো হয়েছে, তারা কিন্তু পালিয়ে গিয়েছে। এবং এর কারণে যেহেতু ঘুষের আদান প্রদান নেই, সেক্ষেত্রে এই যে ভূমি অফিসে কর্মরত যে সকল ব্যক্তি রয়েছেন তারা কিন্তু কাজে অবহেলা করছেন, অনীহা দেখাচ্ছেন, ভূমি মালিকদেরকে আবার হয়রানি করা শুরু করেছেন। যেহেতু ঘুষ খেতে পারছেন না সেহেতু তাদের কাজের কিন্তু আগ্রহ নেই। এই মর্মে ছাত্র সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কিন্তু বলেছেন যেহেতু তারা ঘুষ নিতে পারছেন না, সেহেতু আমরা একটি বিষয় লক্ষ্য করছি, তাদের কাজের প্রতি প্রচুর অনীহা। তারা ভূমি মালিকদের ঠিকঠাক মতো সেবা দিচ্ছেন না, কিংবা যারাও সেবা দিচ্ছেন তারাও ঘুষ দেওয়ার জন্য নানান ভাবে ইঙ্গিত দিচ্ছেন। তো এই ধরনের কার্যকলাপ কিন্তু আমাদের মাঝে অলরেডি চোখে পড়েছে কিংবা আমরা এই বিষয়ে কিন্তু ইনফরমেশন পেয়েছি। তাই ভূমি মালিকদেরকে স্পষ্টভাবে বলা হচ্ছে যে আপনারা এই ধরনের কার্যকলাপ থেকে দূরে থাকুন। এবং আরেকটি বিষয়, কিছুদিন আগে সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রারদেরকে তাদের সম্পদের আয় ব্যয়ের বিবরণীর একটি হিসাব ভূমি মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে এই সাব রেজিস্ট্রি অফিসের কর্মরত কর্তা ব্যক্তিরা কিন্তু আন্দোলনে চলে গিয়েছিলেন এবং ভূমি মন্ত্রণালয় ঘেরাও করেছিলেন এবং তারা পরবর্তীতে ঠিকঠাক মতো কাজ করে তাদের যে দায়িত্ব সেটি কিন্তু পালন করছেন না। এই মর্মেও কিন্তু এই বিষয়টি নিয়ে যথাযথভাবে ভূমি মালিকরা কিংবা সাধারণ জনগণের মধ্যে একটি ক্ষোভ পরিস্থিতি বিরাজ করছে এবং এই পরিস্থিতিতেই হাসনাত আব্দুল্লাহ কিন্তু বলে দিয়েছেন যে আপনারা যদি ঠিকঠাক মতো কাজ না করেন তাহলে আপনারা মনে করে থাকবেন না যে আপনাদের দ্বারা
কাজ যদি না হয় তাহলে সেই কাজটি থেমে থাকবে। আমরা কিংবা সরকার আপনাদের কিন্তু রিপ্লেসমেন্ট প্রস্তুত করে ফেলতেছে, আপনাদের রিপ্লেসমেন্ট কিন্তু হয়ে যাবে। তাই আপনারা যদি ঠিকঠাক মতো ভূমি মালিকদের ভূমি সেবা না দেন তাহলে আমরা বাধ্য হব সরকারকে চাপ দিতে আপনাদের জায়গায় রিপ্লেস করে অন্য কোনো ব্যক্তিকে আপনাদের চেয়ারে বসিয়ে ভূমি মালিকদের কিংবা সাধারণ জনগণকে তাদের কাঙ্ক্ষিত সেবাটি দিতে। এবং এই মর্মে তিনি আরো বলেছেন, যদি এই ধরনের কোনো অভিযোগ কোনো ভূমি মালিকের কাছ থেকে পাওয়া যায়, যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তার বিরুদ্ধে কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পরবর্তীতে কিন্তু আপনাদের বিরুদ্ধে যে অনুসন্ধান কিংবা আপনাদের বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়া সেটি সম্পন্ন করা হবে। আগের প্রক্রিয়া চলবে না, আপনার বিরুদ্ধে অভিযোগ আসবে, আপনাকে অনুসন্ধান করে তারপর চেয়ার থেকে সরানো হবে, এই কাজটি করব না। আপনাদেরকে আগে সরিয়ে দিয়ে তারপর সেখানে রিপ্লেসমেন্ট বসিয়ে তারপর আপনার বিরুদ্ধে অনুসন্ধান করা হবে। তারপরে যদি আপনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে শুধু আপনাকে পদ থেকে অবসরণ না, আপনাদেরকে ওখানে ওই পদে থেকে দুর্নীতি করার দায়ে আপনাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে এসে আপনাদের জেল জরিমানার ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং এই মর্মে স্পষ্টভাবেই কিন্তু তিনি নির্দেশনা প্রদান করেছেন এবং ভূমি মালিকদেরকে বলেছেন আপনারা কোনো প্রকার ঘুষ প্রদান করবেন না। আপনাদেরকে যদি কোনোভাবে ঘুষ প্রদান করতে বাধ্য করা হয় কিংবা সেই ধরনের ইঙ্গিত প্রদান করা হয় তাহলে আপনারা আপনাদের নিকটবর্তী প্রশাসনকে সহযোগিতা নিতে পারেন কিংবা আমাদের কাছে অভিযোগ প্রদান করতে পারেন। আমরা সেক্ষেত্রে আপনাদের অভিযোগগুলোর ভিত্তিতে সরকারকে চাপ দিয়ে এই ধরনের ওই দুর্নীতি কিংবা এই ধরনের ঘুষ প্রদানের যে ব্যাপারটি সেটি নিরসন করার চেষ্টা করব। আশা করি আপনারা বিষয়টি সম্পর্কে স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো কিছু জানার বোঝার থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে পর্যন্ত, দেখা হবে সামনে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।